একটা কথা কি বলুন তো, রবিবারের সকালে সেই একঘেয়েমি সাদা আলুর তরকারি বা আলুর চচ্চড়ি সবসময় খেতে যে ভালো লাগে তা কিন্তু নয়। এটা অন্তত আমার মনে হয়। তাই যদি একটু ভিন্ন স্বাদের কিছু করা যায় তাহলে মন্দ হয় না। ঠিক সেই রকমই একটা রেসিপি নিয়ে আজ এসেছি। এই রেসিপিতে ব্যবহার করা হয়েছে এমন এক মশলা যা আলুকে করে দিয়েছে হিরো অফ দ্য রেসিপি। আর তার সঙ্গে তো রয়েইছে ফুলকো লুচি। আমি মৈনাক, আর আপনারা দেখছেন মৈনাক ওয়ার্ল্ড অফ ফুড। এই রেসিপির জন্য আমি এই সাইজের আলুগুলোকে কেটে নিয়েছি। সাইজগুলো একটু বড়ই রাখবো, কারণ আমরা আলুগুলোকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দেব। জল ফুটে এলে তাতে আলুগুলো দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো আলুগুলো সেদ্ধ করে নেব। একটা আলু চেক করে নিচ্ছি। আলুগুলোকে ঠিক 80% সেদ্ধ করব। এর থেকে বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না, কারণ আলু থেকে জল ঝরিয়ে রাখার পর ভাপেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এরপর বানিয়ে নেব সেই স্পেশাল মশলা, যার জন্য একটা প্যানে নিয়ে নেব গোটা জিরে, গোটা ধনে, মৌরি, সামান্য কালো সর্ষে, জোয়ান, গোলমরিচ, সামান্য মেথি আর শুকনো লঙ্কা। এবার এই সব কিছুকে মাঝারি আঁচে কয়েক মিনিট ভেজে নেব। মশলাগুলো থেকে সুগন্ধ বেরিয়ে আসলে আর গোলমরিচগুলো ছটফট আওয়াজ শুরু করলেই গ্যাস বন্ধ করে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এরপর তেলের মধ্যে সামান্য আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, আদা আর লঙ্কার কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি। এবার তাতে সামান্য গরম জল অ্যাড করব। তারপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াতে থাকব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মশলার মিশ্রণটা ঘন হয়ে আসছে, আর তারপর জল শুকিয়ে গেলে চারিপাশ থেকে তেলও বেরিয়ে আসছে, যার মানে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষে গেছে। এরপর তাতে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলার সাথে আলুগুলোকে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এবার তাতে দিয়ে দেব বানিয়ে রাখা সেই স্পেশাল মশলা। আমি এখানে 2 চামচ মতো মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এইবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি এক কথায় বলতে গেলে খুবই সিম্পল, কিন্তু এই মশলার জন্য তার স্বাদ হয়ে যায় দুর্দান্ত। ব্যাস, এবার গ্যাস বন্ধ করে তাতে সামান্য লেবুর রস, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বিশ্বাস করুন, একবার এইভাবে আপনি আলুর তরকারি বানিয়ে দেখুন, 12 থেকে 82 সবাই আঙুল ছাড়বেই, এই গ্যারান্টি দিতে পারি। এবার ঢাকা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ততক্ষণে একটু গরম গরম ফুলকো লুচি ভেজে নেওয়া যাক।
ব্যাস, আমাদের লুচি ভাজাও একেবারে তৈরি। এবার গরম গরম পরিবেশন করে ফেলুন সানডে স্পেশাল শুকনো আলুর তরকারি। সম্পূর্ণ নিরামিষ কিন্তু স্বাদের দিক থেকে একেবারে ভরপুর এই রেসিপি যে কি তা না বানালে বুঝতে পারবেন না। কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে।